দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবরাখবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঝালকাঠিতে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। নারায়ণগঞ্জ ২৫০০ মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বায়নাকৃত জায়গায় একটি পক্ষ নিজেদের নামে লিখে নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ে পৌর বাজারে দুটি শাড়ির দোকানে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অন্তত ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় মেহেরপুরে কৃষি বিভাগের উদ্যোগে যন্ত্র দিয়ে ধান কাটা ও মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির অভিভাবক সমাবেশ ও নান্দনিক সাজে সজ্জিত একাডেমির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীতে ১ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা গোপীনাথপুর ও রামপুর এলাকায় ভাঙনে নদীতে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যশোরে মনিরামপুরে পেট্রোল ডিজেলের দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ৩ লক্ষাধিক টাকার পেট্রোল ডিজেল সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পরিচয় ব্যবহার করে প্রভাব খাটাতে গিয়ে এক ভুয়া পরিচয় দানকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের আশানগরে জায়গা দখল করে পাকা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। শরীয়তপুরে নড়িয়া উপজেলায় গরু খামারিদের মাঝে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় গরুর হৃষ্টপুষ্টকরণ, গাভী পালন সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় ডাক্তার পদবি ব্যবহার ও প্রচার করার অপরাধে এক ব্যক্তিকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।